জঙ্গলের গভীরে একটা মিষ্টি ছোট্ট কুঁড়ে ঘর। কাছে পাখি ডাকছে। ঘরের ভিতর টোনা আর টুনি সেজেগুজে রেডি হচ্ছে, কারণ আজ তো একটা স্পেশাল দিন। বাহ, আজ আমাকে যা লাগছে না টুনি, তোমার মা তো আমায় দেখে একেবারে অবাক হয়ে যাবে। তা শাশুড়ি মায়ের জন্য ইলিশ মাছ আর মিষ্টি পুডলিটা ঠিকঠাক নিয়েছো তো? হ্যাঁ গো হ্যাঁ, সব নিয়েছি। নিজের রূপ দেখা বন্ধ করো এবার, বড্ড দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। বাবা রে, মায়ের হাতের গরম লুচি আর পাঁঠার মাংসের ঝোলের কথা ভেবেই আমার জিভে জল চলে আসছে। দুজনে গান গাইতে গাইতে রওনা দিল। ওরে পাস, বলি ওটা না ভাই, ওটা নে দিদি, সাত সকালে এত সাজুগুজু করে গায়ে আতর মেখে চললে কোথায়? তা টোনা ভাই অত কায়দা করেছে কেন বলো তো? বাতাসে তো দেখি ডানা ওড়ার আগেই চুল উঠছে। আরে বক ভাই, তুমি বুঝবে না, আজ তো সাধারণ কোনো দিন নয়, আজ যে জামাই ষষ্ঠী। শাশুড়ি মা নেমন্তন্ন করেছেন। ওরে আমার জামাই রে, তা শাশুড়ি মা ডেকেছেন তো বুঝলাম, কিন্তু জামাইবাবুর পুটলির সাইজটা তো বড্ড ছোট। শাশুড়ি মা কি খালি পেটেই বিদায় করবেন, নাকি সঙ্গেও কোনো উপহার নিয়েছো? উপহার নেব না কেন বক ভাই? এই দেখো, মায়ের জন্য খাসা ইলিশ মাছ আর রসগোল্লা নিয়েছি। ওরে বাস, ইলিশ মাছ! তা টোনা ভাই, শাশুড়ির বাড়ি গিয়ে আবার বেশি খেয়ে যেন গন্ডগোল বাঁধিয়ে বসিও না। কথাবার্তা শুনলাম শ্বশুর বাড়ি পিঠে খেয়ে 3 দিন নড়তে পারোনি। টুনি দিদি তোমার পিঠে করে বাড়ি এনেছিল। ধ্যাত বক ভাই, তুমি সারাক্ষণ শুধু আমার পিছনে লাগো। হিংসা হচ্ছে তো? এক পায়ে দাঁড়িয়ে মাছ ধরতে ধরতে তোমার তো পা ধরেই গেল। তুমি তো আর শ্বশুর বাড়ির গরম লুচি আর পাঁঠার মাংস পাচ্ছ না। আরে রাগ করবো কেন টোনা বাবু, আমি তো একটু খুনসুটি করছিলাম। তবে শোনো, বেশি হেসো না, আগে রাস্তাটা পার হও। সামনের ওই বড় মরা গাছটার দিকে নজর রেখেছ? ওখানে কিন্তু কালো শুকুন ওত পেতে বসে আছে। জামাই ষষ্ঠীর ইলিশের গন্ধ পেলে কিন্তু ও তোমাকেই ইলিশ বানিয়ে ছেড়ে দেবে। সত্যি বলছো বাঘ ভাই? ও ওখানেই আছে? হুম। নিজের চোখেই দেখলাম। আমি চললাম, আমার মাঝে মন দিতে হবে। তোমরা সাবধানে যাও জামাইবাবু, নইলে আজ শাশুড়ির বাড়ির বদলে শুকুনের পেটে ষষ্ঠী হয়ে যাবে। ওরে বাবা রে টুনি, ওটা কি? ওটা তো শিকারি কালো শুকুন। ওই রাস্তা দিয়েই তো আমাদের যেতে হবে। চুপ করো টোনা, ভয় পেও না। ওই এলাকার সবচেয়ে বড় বদমাস, ও আমাদের দেখতে পেলেই কিন্তু এক থাবায় সাবাই করে দেবে। বাহ, আজ জামাই ষষ্ঠীর দিনে খোদ জামাই আর বউ নিজের পায়ে হেঁটে আমার ডিনার থালায় হাজির। ওরে পুচকে পাখিরা, তোমাদের ওই পুডলির গন্ধ দূর থেকেই পাচ্ছি। আজ তোমাদের আর তোমাদের পুডলি সব আমার পেটেই যাবে। ও শুকুন মশাই, আমায় খাবেন না, আমি তো রোগা পোটকা টোনা। আজ জামাই ষষ্ঠী, খেতে যাচ্ছি। কদিন ভালো মন্দ খেয়ে আসি, তারপর না হয় খাবেন। হা হা হা, কালকের আশায় আমি রাখি না রে বোকাটো না, যা পাওয়া যায় আজই পাবো। আরে কালু ভাইয়া, তুমি তো বড্ড বোকা। আমাদের এইটুকু শরীরে তোমার কি পেটে ভরবে? তা হচ্ছে আমাদের শাশুড়ি মা যে রাজকীয় ভোজের আয়োজন করেছে সেটা খাবে, চলো। রাজকীয় ভোজ? কি আছে সেখানে? 5 রকমের ভাজা, খাঁটি ঘি দিয়ে পোলাও, আর মস্ত বড় বড় গলদা চিংড়ি, আর ইলিশ মাছের কালিয়া। আমরা তো ওখানেই যাচ্ছি,
তুমি যদি আমাদের না মেরে আমাদের সাথে চলো, তবে মায়ের হাতের সেই অমৃত তুমিও খেতে পাবে। হুম, আইডিয়াটা খারাপ না। এদের খেয়ে তো আটপাটাই হবে। তার চেয়ে ওখানে গিয়ে একেবারে রাজভোগ খাওয়া যাক। ঠিক আছে, কিন্তু কোনো চালাকি নয়। আমি তোমাদের মাথার উপর উড়ব। একটুও বাঁকা পথ গেলেই ঘাড় মটকে দেব। শকুনটা আকাশে উড়ছে আর টোনাটুনি নিচ দিয়ে যাচ্ছে। টুনি যেতে যেতে টোনার কানে কিছু বলল। টোনা মাথা নাড়ল। তারা শ্বশুর বাড়ির বদলে জঙ্গল ঘেঁষা একটা মৌচাকের গাছের নিচে এসে থামলো। ও শকুন ভাইয়া, এই দেখো, শাশুড়ি মা তো আমাদের স্বাগত জানানোর জন্য এই গাছের উপর একটা স্পেশাল মধু মিষ্টির ঘট ঝুলিয়ে রেখেছে। আগে ওটা পেরে খাও, তারপর ভেতরে যাবে। কই রে? ও আচ্ছা, ওই গলবো তো জিনিসটা। তোমাদের শাশুড়ির দেখি বড্ড পছন্দ। দাঁড়া, আমি এক থাবায় ওটা পেরে আনছি। লোভী শকুন কিছু না ভেবেই মস্ত বড় মৌচাকটাই গিয়ে মারল এক থাবা। আর যায় কোথায়, সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার রাগী মৌমাছি ভোঁ ভোঁ করে বেরিয়ে এলো। ওরে বাবা রে, মরে গেলাম। এটা তো মিষ্টি গড় নয়, এটা তো মৌমাছির বাসা। ওরে আমার কামড়ে শেষ করে দিল রে। বাঁচাও, বাঁচাও। শকুনটা প্রাণ ভয়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। ওরে টুনি, তুমি তো কামাল করে দিলে। শকুনের কেমন জামা ষষ্ঠী হলো দেখলে তো? বৌমাছিরা ওকে আচ্ছা করে মিষ্টি খাইয়ে দিল। লোভের ফল এমনই হয় টোনা। এবার চলো, মা অনেকক্ষণ ধরে পথে চেয়ে বসে আছে, আর কোনো বিপদ নেই। টোনা টুনি মহা আনন্দে ডানা ধরাধরি করে গান গাইতে গাইতে জঙ্গলের পার হয়ে সুন্দর আলো ঝলমলে শাশুড়ি মার বাড়ির দিকে উড়ে চলল।